बहुत ক্রেজি हो गया ভাই, বহুত ক্রেজি हो गया ভাই। ইন্ডিয়াতে যে কি হয় কেন হয় সেটা আমি বুঝতে পারি না, বা এগুলোতে নিয়ে লোকজন ভাবে সেটাও আমি অত বুঝতে পারি না। যাই হোক, কারণ এখন লোকজন একটু বেশি নিজের ধর্মকে নিয়ে বেশি প্রোটেক্টিভ হয়ে গেছে, আর অন্য কেন মেবি রিজনটাও আমি জানি, বাট হেট্রেটটা আমি বুঝতে পারি না। যাই হোক, তো ফারাহ খান হোলি ইনসিডেন্ট নিয়ে কিছুদিন আগে বলেছিল, ওটা পুরোনো হয়ে গেল, 2-3 দিন 4 দিন এরকম সামথিং পুরোনো হয়েছে। তো फराह खान होली इंसिडेंट ये बोले थे जे सारे छपरी लड़कों का फेवरेट फेस्टिवल होली होता है, ठीक है सर। इसमें फराह खान ने बोला कि सारे छपरी लोंडा का फेवरेट त्योहार होली होता है। ये क्या कह रहा है कि फराह खान होली खेलने को छपरी बोल रही है? ऐसा तो नहीं बोला फराह खान ने भाई। फराह खान ने जो बोला ठीक बोला है ना। छपरी लोंडा का फेवरेट त्योहार होली ही होता है भाई। आई थिंक दैट्स फेयर इनफ भाई। কারণ তুমি যদি রাস্তায় বেরো, আই ডোন্ট নো এরকম কোনো মেয়ে আছে যাকে এরকম হোলি ইনসিডেন্টের টাইমে বাজেভাবে কেউ টাচ করেনি, আই ডোন্ট নো। কারণ আমি আমার যে কটা আমার ফ্রেন্ডের সাথে কথা হয়েছে, তো তাদের আমি শুনেছি ভাই এরকম টাইপের ইনসিডেন্ট। আর অন্য অন্য টাইপের যার ভিডিও দেখেছিলাম সেখানেও তাই দেখছিলাম যে এরকম আছে। অনেক ভিডিও এরকম ক্লিপস আসছিল যেগুলোর জন্য ইন্ডিয়ান কালচারটা বাজেভাবে রিপ্রেজেন্ট হয় একটা ইন্টারন্যাশনাল ফিল্ডের মধ্যে। যারা ছাপড়ি হয়, ঠিক আছে, ছাপড়ি বলতে মেন্টালিটির দিক থেকে ছাপড়ি, তাদের কাছে তো ভাই গোল্ডেন অপরচুনিটি ভাই। টাচ করবো, কেউ কিছু বলতে পারে না, বললেই বলবে বুড়া নামানো বলি ভাই। আর কি চাই তোমার লাইফে? কারণ তোমার যদি মেন্টালিটি ওরকম হয়, তোমার কাছ থেকে এর থেকে গোল্ডেন অপরচুনিটি আই গেস কিছু হবে না। তো সেটা নিয়ে বলেছে, কিন্তু লোকজন কি নিয়েছে ভাই, যে ও আমাদের কালচারকে খারাপ বলেছে ভাই, আমাদের হিন্দু ধর্মকে বলেছে। কারণ হিন্দু ধর্ম কেন আসলো? কারণ ফারাহ খান বলেছে ভাই। এটা অ্যাকচুয়ালি ইজ অ্যান ইন্ডিয়ান ফিল্ম ডাইরেক্টর, ড্যান্সার, কোরিওগ্রাফার হু ওয়ার্কস প্রমিনেন্টলি ইন হিন্দি ফিল্মস, বুঝলেন অফ ভাই। কিন্তু সেটা লোকজন জানে না। লোকজন জানে কি ফারাহ খান ভাই, খান বলে ইনসিডেন্টটা এত হিন্দু মুসলিম এইদিকে চলে গেল, আর অন্য সব কিছুতে এরকম চলে আসে। আর লোকজন সেই হিন্দু ধর্ম বা যে কোনো ধর্মকে সেই হিসেবে মানে পোট্রেও করে। ইভেন এই কয়েকদিন আগে, এটা তো কোনো রিসেন্ট ইনসিডেন্ট, যে গুজরাট একটা বলি ড্রাই স্টেট মানে কি, যেখানে তুমি ওপেনলি মদ কিনতে পারবে না, বেসিক্যালি সহজ কথা বলতে গেলে, ঠিক আছে। তো তুমি মদ যেখানে কিনতে পারছো না, সেইখানে একটা ল স্টুডেন্ট যে ফ্রেন্ডদের সাথে আসছিল ড্রাঙ্ক অবস্থায়, সে একটা স্কুটিতে একটা মেয়েকে ঠুকে দিল, আর মেয়েটা অন স্পট ডেড। पागल है साला, अंदर करो सर, मेरा कुछ नहीं है, वो चला रहा है। अनदर राउंड क्या हुआ? ঠিক আছে, সেখানে যে ছেলেটা আসলো, ছেলেটা এসে প্রথম কথা তো এত ড্রাঙ্ক অবস্থা ছিল যে ওর সেন্সই নেই, কি বলছে কোনো আইডিয়া নেই। সে বেরিয়ে এসে অ্যানাদার রাউন্ড বলতে, আসলে আমি নাহলে ভিডিও ক্লিপটা আমি অ্যাটাচ করে দেবো ভিডিওটার সাথে। তো এরকম চেলতে থাকলো। নিকিতা বলে আমার একটা এই সিরিয়াস টপিকের মধ্যে, নিকিতা ভাই কে ভাই? নিকিতা আমার জানানোর ইচ্ছা ভাই, নিকিতাটাকে নিকিতা করে চিল্লাতে থাকলো ভাই। निकिता मेरी এরকম বলতে থাকলো। যাই হোক, তারপর যেটা হলো যে শিবের নাম উচ্চারণ করতে থাকলো সেখানে থেকে, ভেবেছে ভাই শিবের নাম হলো, ও ভাই ইন্ডিয়াতে শিবের নাম বলেছে ভাই, টাচ করতে পারে না সে তো। লাইক আই ডোন্ট নো, আমি যখন এখন দাঁড়িয়ে ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া ঘাঁটি না ভাই, খুব একটা অদ্ভুত লাগে আমার, যে ভাই 2025-এ দাঁড়িয়ে তুমি হিন্দু মুসলিম ভাই কেন, মানে কেন? আমি দেখো, আমি জানি এত দাঙ্গা হয়েছে, অনেক রিজনস আছে যার জন্য তুমি নিজের সবার একটা মতামত আছে ভাই। মেবি তার কারোর কাছে যে আমি বলছি ভাই হিন্দু মুসলিম, ও তুই এরকম বলছিস, তুই তো জানিস না মুসলিমরা কি করেছে। জানি, আমি আইডিয়া তো আছে ভাই, হয়তো আমি অত ডেটস অত মনে নেই, বাট আইডিয়া আছে আমারও। কিন্তু দাঁড়িয়ে আমি বুঝতে পারি না এত হেট্রেটটা কেন। তো অন্য দেশ যেখানে এআই জেনারেশন বা হচ্ছে এত ইন্ডাস্ট্রিতে বেড়ে গেছে, সেখানে আমাদের দেশে যমুনা নদীর অবস্থা খারাপ, পলিউশনের অবস্থা খারাপ, সেখানে এত পলিটিক্যাল, এত কারাপশন, যেটা নিয়ে আমি বলতে চাইও না। তো বা না বললেও সবাই জানে, কিন্তু সবাই চুপ কেন? কারণ হচ্ছে ইন্ডিয়াতে তুমি যদি এটা নিয়ে কথা বলো, তোমাকে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। তো সবাই জানে কেমন অবস্থা যাচ্ছে। আর সেইখানে দাঁড়িয়ে যখন তুমি জানো ইন্ডিয়ার অবস্থা এরকম আছে, তোমার ডিবেটটা কি হিন্দু মুসলিম? আর
যেখানে ল স্টুডেন্ট এরকম ঠুকেছে সেখানে আমার কিছু কোশ্চেন, একটা ড্রাই স্টেটে যখন তুমি মদটা পাচ্ছ কি করে সেটা নিয়ে তো কেউ কিছু বলছে না। আর এটা নিয়ে খুব একটা বেশি কিছু চলবে না, আমি বলছি এটা কি হবে ওর, কারণ ছেলেটার বাবা একটা ভালো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে আছে শুনলাম, তো কয়েকদিন কথা টথা হবে, পুলিশরা একটু বোঝাবে টোঝাবে, ছেড়ে দেবে। আগের বছর পোর্শ নিয়ে একটা এরকম ইনসিডেন্ট হয়েছিল, এখানে একটা শুধু রিটেন লেটার লেখা হয়েছিল, হ্যাঁ শুধু রিটেন লেটার, আর কিচ্ছু করা হয়নি, পুড়িয়ে মরেও গেছে ভাই, তাহলে তো অবস্থা খারাপ। অতুল সুভাষ কেসটা তো রিসেন্ট গেল, তো সেখানে তো ভাই ছেড়েও দিল, যারা আছে মদ নিয়ে গানগুলো করছে, তো তারা তো বলবে যে ভাই যে মদ নিয়ে বলছে, তো লোকজন সেটা থেকে শিখছে ভাই, খারাপগুলো শিখছে, ভালোগুলো কেন শিখছে না? কারণ সোশ্যাল মিডিয়া তো সবকিছুই আছে না, সবকিছু তুমি A to Z সবকিছু অ্যাভেলেবেল সোশ্যাল মিডিয়াতে, তো ভালোগুলো অ্যাভেলেবেল আছে, তারা কেন শিখছে? বা আমার গানে শুধু বললে কি তারা সত্যিই খারাপ হয়ে যাবে? অবভিয়াসলি খারাপ হয়ে যাবে, কারণ একটা খারাপ জিনিস, মানে খারাপ জিনিসকে হচ্ছে অ্যাডাপ্ট করা বেশি ইজি, একটা কঠিন জিনিস। সবাই জানে ভাই তার লাইফে কখন উঠতে হবে, কি কাজ করতে হবে সবাই জানে, কিন্তু করতে পারছে না কারণ তাদের লাইফে ডেডিকেশন নেই, কারণ তাদের লাইফে হাঙ্গার নেই। কি বলো তো ভাই, অ্যাকচুয়ালি এই দেশে যাদের কাছে পাওয়ার আছে তারা পাওয়ারটা প্রপার ইউজ করে। স্পাইডারম্যান বলেছিল ভাই যে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি, বাট লোকজন সেই পাওয়ারটার অ্যাকচুয়ালি ইউজ বোঝে না, বা তারা এমনটাই পাওয়ারফুল যে আমরা তাদের চাইলেও কিছু করতে পারবো না, তো তারা যদি আমাদের একটা স্ন্যাপ করে আমরা আমাদের এক্সিস্টেন্সই থাকবে না, এতটাই ডিফারেন্স। তো হ্যাঁ, সাধারণ ঘরের মধ্যবিত্ত ঘরে আমরা মানুষ, সাধারণ মানুষরা যাতে ভালো থাকে, জাস্ট এটাই, আর কি চাই। আমার যায় আসে না আম্বানি কত টাকা ইনকাম করছে বা কে কতটা অ্যাচিভ করছে, আমার চাই ভাই আমি রাস্তায় যখন বেরোই আমি সেফ থাকি, আমাকে নিয়ে যাতে কেউ খারাপ না বলে, বা আমার ধর্মকে নিয়ে আমি যেন প্রোটেক্টিভ থাকি ভাই, ওটাকে নিয়ে কেউ খারাপ কিছু না বলে, এটাই কি যায় আসে। ইটস স্যাড ভাই, আই ডোন্ট নো অ্যাবাউট ইউ, বাট ইটস জাস্ট স্যাড যে আমরা কোন দিকে এগোচ্ছি আমি নিজে ভাবলে অবাক হয়ে যায়। কারণ চাকরি নেই ভাই, সেটাই শোনা, হিন্দু মুসলমান ইস্যু, হিন্দু ধর্ম প্রোটেক্ট থাকলে মানে চাকরি চলে আসবে, জাস্ট হিন্দু ধর্মের নাড়া দিলে চাকরি চলে আসবে, বিজেপি যদি তুমি করো তাহলে। আবার যাই হোক, কি আর আছে, আজকে এতটাই, সামনে দিন মিম রিভিউ আসবে, কারণ সিরিয়াস টপিক নিয়ে আমার করার ইচ্ছা হচ্ছে না খুব একটা, হাসবো খেলবো লাইফে এগোবো, দ্যাটস ইট। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সঙ্গে থাকো, ভালো থাকো, লাইফে কিছু ওখরাও ভাই, যাতে সবাই একসাথে বড় হয়ে যায়, কোথাও পৌঁছাতে পারি, তাহলে তো লাইফের খুব একটা মিনিংও নেই। আর চলো টাটা।